আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ইতিকথা শিরোনামে ধারাবাহিক কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। এই বিষয়ে অনেক কথা আছে যেগুলো মুসলমানদের জানা দরকার, মুখস্থ রাখা দরকার, কিন্তু সকলের জানা নাই। এই জন্যই মূলত আলোচনাটা করা। তো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের আলোচনা যদি করতে চাই, ইহুদিদের ষড়যন্ত্র মদিনা থেকে শুরু হয়েছিল, যেটা আমরা জানি, আমি একটু পরে বলবো, কিন্তু আসলে না। ইহুদি আর খ্রিস্টান এই দুইটা জাতি মুসলমানদের আমাদের বিরোধিতা শুরু করেছে আমরা এই মাটির পৃথিবীতে আসার আগেই, সেই রুহের জগৎ থেকে। রুহের জগতে বুখারীর হাদিস, ইবনে উমর থেকে বর্ণিত হাদিসের মর্মকথাটা হলো এরকম: রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের রুহকে একটা আমল দিলেন, একটা কাজ দিলেন। ইহুদিদেরকে বললেন তোমরা কাজটা করো। ইহুদিরা সকাল থেকে কাজটা শুরু করলো, দুপুর বেলায় অসমাপ্ত কাজটা রেখে তারা চলে গেল, কাজটা শেষ করলো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে বলল যে তোমরা এই কাজটা করো। খ্রিস্টানরা কাজটা শুরু করলো, দুপুর থেকে আসর পর্যন্ত কাজটা করলো। খ্রিস্টানরাও কাজটা শেষ করলো না, অসমাপ্ত কাজটা রেখে চলে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিকেল বেলায় মুসলমানদেরকে বললেন যে তোমরা এই কাজটা করো। মুসলমানরা কাজটা শুরু করলো, সন্ধ্যাবেলায় কাজটা শেষ করলো। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দেওয়ার সময় কাউকেই ঠকাই নাই। ইহুদিদেরকে দিলেন 1 টাকা, খ্রিস্টানদেরকে দিলেন 1 টাকা, মুসলমানদেরকে দিলেন 2 টাকা। তখন সেই রুহের জগতেই ফাকালা আহলুল কিতাবি হাউলা ইয়াকাল্লু মিন্না আমালান ওয়া আকসারু আজরান, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করলো, তারা অভিযোগ করলো, আল্লাহ আমরা কাজ করলাম বেশি সময়, মুসলমানরা কাজ করলো কম সময়, কিন্তু তুমি আমাদেরকে দিলা 1 টাকা, মুসলমানদেরকে দিলা 2 টাকা। ক্বালা আল্লাহু আলা যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি কি তোমাদেরকে টাকা দেই নাই, উজরত দেই নাই? তখন তারা বলল যে দিছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ক্বালা ফাহুয়া ফাদলি উতিহি মান আশাউ, এটা আমার অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা তাকে বেশি দিব, কম দিব, এই জন্য তো তোমরা কিছু বলতে পারো না। তো হাদিসটার দিকে দেখেন তাকায়া, যে সেই রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2 টাকা 2 কেরাত কেন দিলেন? এই জন্য তারা প্রশ্ন করলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে। হাদিসে কেরাতের কথা এসেছে, আমি টাকা বললাম সহজে বোঝানোর জন্য। তো সেই রুহের জগৎ থেকেই ইহুদি এবং খ্রিস্টান জাতি আমাদের বিরোধিতা শুরু করে দিল। তো তাদের বিরোধিতার সূচনাটা আমাদের ইসলাম ধর্মে শুরু হয়েছে মদিনা থেকে। মদিনায় 2টা গোত্র বাস করত, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। ইহুদিরা মদিনায় ছিল না। তো মদিনায় ইহুদিরা আসলো, আয়সা বলল যে নদীর বাঙ্গনে আমাদের বাড়িঘর ভেঙে গেছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, খুব কষ্টে আছে, আপনাদের এখানে একটু জায়গা দিন, কিছুদিন থাকি, খাই, কাজ করব, পেটে ভাতে কাজ যেটাকে বলা হয়। তো আউস খাজরাজ গোত্রের লোকেরা মদিনায় তাদেরকে থাকতে দিল, তারা থাকা শুরু করলো। নিজেরা কিছুদিন পরে ঝগড়া করলো, নিজেরা ঝগড়া করলো, করার পরে তাদের গোত্রপতিকে যায় বলল যে খাজরাজ গোত্রের চাকরে আমাকে থাপ্পড় মারছে, আমাকে থাপ্পড় মারা যে কথা, আপনাকে থাপ্পড় মারা তো একই কথা, সুতরাং বিচার করেন। ও যায় বলল যে আউস গোত্রের এই চাকরে আমাকে থাপ্পড় মেরে নাক ফাটাই আলছে, আমাকে থাপ্পড় মেরে নাক ফাটাই এলানো যে কথা, আপনাকে থাপ্পড় মেরে নাক ফাটাই এলানো তো একই কথা, সুতরাং বিচার করেন, প্রতিশোধ নিন। এই যে প্রতিশোধের আগুন জ্বালাইয়া দিল। আর মক্কার মানুষ এমনিতেই প্রতিশোধ পরায়ণ ছিল, এরা যুদ্ধ বিগ্রহ পছন্দ করত। তো যখন এই প্রতিশোধের আগুন জ্বালাইয়া দিল, মক্কার মানুষ যুদ্ধ করলো একটানা 40 বছর। ইহুদিরা অস্ত্র বানায় বিক্রি করলো আউস খাজরাজ গোত্রের মানুষের কাছে। মুসলমানেরা বা আউস খাজরাজ গোত্রের মানুষেরা অস্ত্র বানাইতে পারতো না, মদিনায় অস্ত্র বানাইতে পারতো না। ইহুদিরা অস্ত্র বানায় বিক্রি করলো, আর আউস খাজরাজ গোত্রের লোকেরা যুদ্ধ করলো 40 বছর একটানা। 40 বছর পরে দেখা গেল যে এই পরিমাণে ঋণ হয়েছে তাদের, এখন নিজেদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ইহুদিদের কাছে লিখে দিতে হচ্ছে। ইহুদিরা আসছিল চাকর হিসাবে, এখন মদিনার মালিক হয়ে গেছে, মদিনার সমস্ত সম্পদের মালিক হয়ে গেছে। এটাকেই বলা হয় ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ সৃষ্টি করো, মাঝখানে প্রবেশ করো। এই যে মাঝখানে প্রবেশ করে ফেললো ইহুদি আর খ্রিস্টানরা।
তো মদিনায়, এই যে মদিনা থেকে তারা মদিনায় প্রবেশ করলো, এইভাবেই তারা মদিনা দখল করলো। যদি স্পেনের ইতিহাসের দিকে তাকান, স্পেন 711 থেকে 1492 পর্যন্ত মুসলমানেরা স্পেন শাসন করেছে। এই ইতিহাস সারা দুনিয়ার মানুষ জানে। 711 থেকে 1492 পর্যন্ত 781 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন শাসন করলো। শাসন করার পরে স্পেনের সর্বশেষ বাদশাহ যিনি ছিলেন তার নাম ছিল আবুল হাসান। আবুল হাসান তার নাম ছিল। তো আবুল হাসানের ছেলের নাম হলো আবু আবদুল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আবু আবদুল্লাহকে বলল যে তুমি তোমার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করো, বাবাকে ক্ষমতায় থেকে নামাও, আমরা তোমাকে ক্ষমতায় বসাবো। মুসলমানের এই যুবক সে ক্ষমতালোভী ছিল, ক্ষমতার জন্য তার বাবাকে ক্ষমতা থেকে নামাইলো। নামানোর পরও খ্রিস্টানরা বলল যে যেই ছেলে নিজের বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যুদ্ধ করে বাপের নামাইতে পারে, এই ছেলে কাছে দেশের জনগণ তো নিরাপদ না। জনগণকে বুঝাইলো যে যেই ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, আপনাদের বিরুদ্ধে কি না করবে, এই ছেলে আপনাদের শাসক হওয়ার যোগ্য না, আমাদেরকে বসান। তখন ছেলেকে নামাইলো। নামানোর পরও তারা সেই স্পেনের ক্ষমতা দখল করে নিল। স্পেনের ক্ষমতা দখল করে নিয়েই তারা শেষ করে নাই। বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় যে মোটরসাইকেলের কূট বসায় যে মোটরসাইকেল ধরা হয়, পুলিশে ধরে, এইভাবে তারা রাস্তার মুড়ে মুড়ে কূট বসায় মুসলমান ধরা শুরু করলো। মুসলমান এমনভাবে নির্যাতিত হতে হতে একসময় যখন মুসলমান অতিষ্ঠ হয়ে গেল, তখন তারা বলল যারা বাঁচতে চান, হিজরত করতে চান, তারা সমুদ্রের জাহাজের ভিতরে উঠেন, মরক্কো অভিমুখে হিজরত করার সুযোগ দেওয়া হবে, আপনাদেরকে হিজরতের জন্য নিয়ে যাওয়া হবে। আর যারা থাকতে চান, বাঁচতে চান, তারা মসজিদে প্রবেশ করেন, আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। সরলমনা মুসলমান দলে দলে মসজিদে প্রবেশ করলো, সেই জাহাজে প্রবেশ করলো। করার পরে খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা জাহাজ এবং মসজিদের দরজায় তালা লাগাই দিল, জাহাজগুলোকে সমুদ্রের মাঝখানে নিয়ে আগুন জ্বালায় ডুবাইয়া দিল, জাহাজের তলা ফুটো করে মসজিদে আগুন জ্বালায় পুরাইয়া দিল। সেদিন মানবতার চিৎকার, আকাশ বাতাস প্রকম্পিত হলো। ইহুদি খ্রিস্টানদের তাদের কোনো দরদ হলো না, মুসলমানরা শেষ হয়ে গেল। এটা ছিল কি 1 এপ্রিল। আমরা যেটা আমাদের যে ঢাকা শহরের বা এই উন্নত শিক্ষায় শিক্ষিত হাই সোসাইটির যুবকরা যেটাকে এপ্রিল ফুল পালন করে, মানে বোকা বানা, একজন একজনকে বোকা বানা, অথচ ইতিহাস কত করুণ ইতিহাস। তো দেখেন, ইতিহাস বলা উদ্দেশ্য না। এই স্পেন 781 বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করলো। এই স্পেন ইহুদি খ্রিস্টানের যৌথ ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্রের মাধ্যমে স্পেনের ক্ষমতার সিংহাসন তারা ছিনায় আনলো। স্পেনের ক্ষমতার সিংহাসন ছিনায় আনলো। স্পেনের সমস্ত এই ইতিহাস বলতে গেলে তো অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত করে বলি। স্পেন এতটা বর্বর ছিল, স্পেনের এমনও পাদ্রী ছিল খ্রিস্টানদের 40 বছর পর্যন্ত গোসল করে নাই, পানি স্পর্শ করে নাই। তারা এই আঙ্গুলের মাথাটা ভিজাইতো, পানির মাঝে আঙ্গুলের মাথাটা ভিজায় তারপরে বাইবেল উল্টায় পড়তো। এই পরিমাণের বর্বর ছিল। গরু ছাগলের খেরের সাথে, গরুর গোহালের খেরের সাথে, তারা খড়ের সাথে স্পেনের মানুষ ঘুমাইতো। এরা সভ্য জগতের খাবার দাবারের সম্পর্কে কোনো ধারণাই এদের ছিল না। লন্ডনের শহরে রাস্তায় যখন বিদ্যুতের বাতি জ্বালানো হয়েছে, এরও শত শত বছর পরে স্পেনে ওরা তাদের সভ্যতা, তাদের এখানে বাতির ব্যবস্থা করা হয়েছে। এই ফিরিস্তি যদি বলতে চাই অনেক সময় লাগবে। স্পেনের সমস্ত শিল্প, সমস্ত সাহিত্য, সমস্ত শিক্ষা ব্যবস্থার সব কিছু উন্নতির যা আছে, যত দিক বর্ণনা করলে শেষ হবে না। সব কিছু মুসলমানদের অবদান, এই সব কিছু মুসলমানদের অবদান স্পেনের। এই স্পেন তারা দখল করে নিল। নেওয়ার পরে স্পেনের অবস্থা কি করলো? আল্লামা তকি উসমানী সারা পৃথিবী ভ্রমণ করেছে। উনি আন্দুলুস মে চান্দুরুজ ওনার ভ্রমণ কাহিনীর মাঝে লিখেছে, এই বইটা পড়তে পারেন। আল্লামা তকি উসমানী শুধু আন্দুলুস মে চান্দুরুজ এটা না, তার সবগুলো ভ্রমণ কাহিনী আমরা পড়তে পারি। ওনার ভ্রমণ কাহিনী সাধারণ হুমায়ুন আহমেদের ভ্রমণ কাহিনী, এরকম রসিকতামূলক ভ্রমণ কাহিনী না। ওনার ভ্রমণ কাহিনীর মাঝে জানার আছে অনেক কিছু, অনেক কিছু আপনি জানতে পারবেন।
যাই হোক, উনি আন্দুলুস মে চান্দুরুস কিতাবে লিখেছে, আমি পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারপোর্টের ভিতর গিয়েছি নামাজ পড়ার জন্য, তখন আমার প্রয়োজন পড়ছে পশ্চিম দিক দেখানোর, বিভিন্ন বিষয়ের প্রয়োজন পড়ছে, নামাজ পড়ছি। পৃথিবীর বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের এয়ারপোর্টের ভিতরেও নামাজের জায়গা আছে মুসলমানের। আমি স্পেন যখন নামলাম, স্পেনের এয়ারপোর্টে নামার পরে আমার অজু করার পর আমার পশ্চিম দিক চিনতেছি না, পশ্চিম দিক দেখায় দেওয়ার জন্য একজন মুসলমানের প্রয়োজন পড়লো। স্পেনের এয়ারপোর্টে আমি পশ্চিম দিক দেখায় দেওয়ার জন্য একজন মুসলমানও খুঁজে পাই নাই। এই যখন আন্দুলুস মে চান্দুরুস এই কিতাবটা পড়লাম, এই ঘটনাটা পড়ার পরে দেখেন কেমন একটা কথা। তারপরে আমি চিন্তা করলাম স্পেনের অবস্থাটা একটু যাচাই করে জানি। গুগলে সার্চ দিলাম, দেয়া স্পেনের বর্তমান অবস্থা জানার জন্য দেখলাম অনেক তথ্য পাইছি, মুখে সব কিছু প্রকাশ করা যাবে না, শুধু একটা তথ্য দিই। বর্তমান পৃথিবীতে আমরা বর্বর বা অশ্লীল দেশ বলে যেই দেশগুলোকে জানি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি দেশগুলো, আসলে স্পেন পৃথিবীর অন্যতম অশ্লীল বর্বর একটা দেশ। যেটা পাইলাম, পৃথিবীর যেই সমস্ত দেশে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ের প্রয়োজন পড়ে না, ইচ্ছা করলে হোটেলে তার প্রেমিককে নিয়ে থাকতে পারে, বাড়িতে থাকতে পারে, রাস্তাঘাটে থাকতে পারে, পার্কে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, সন্তান জন্ম দিতে পারে, ওই সমস্ত দেশের একটা দেশের নাম হলো স্পেন। যে স্পেনে বড় বড় মুহাদ্দিসের জন্ম হয়েছে, বড় বড় মুফতির জন্ম হয়েছে, বড় বড় আলেম উলামায়ে কেরাম, যে স্পেনের তাফসিরের কিতাব, ফিকার কিতাব সারা পৃথিবীতে এখন পর্যন্ত পড়তেছে, সেই স্পেনের এমন অবস্থা হয়েছে, বর্তমান অবস্থার কথা বলতেছি, এখানে শতকরা 40% মেয়ে তারা বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়। আরও অনেক তথ্য আছে যেগুলো এতটাই অশ্লীল, যেটা আমি একজন আলেম হিসাবে আমার মুখ দিয়ে এটা বের হবে না, এরকম অশালীন শব্দ ব্যবহার করতে হবে। এই পরিমাণের অশ্লীল বর্তমান স্পেন হয়েছে। ইহুদি খ্রিস্টানরা স্পেন দখল করার পরে এই পরিমাণে ষড়যন্ত্র করেছে, স্পেনের অবস্থা এরকম করেছে। যাই হোক, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র সম্পর্কে অনেক তথ্য আছে যেগুলো আমাদের জেনে রাখা দরকার, যেগুলোর দরকার আছে। এমন কিছু তথ্য নিয়েই নিয়মিত কিছু ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। তো আশা করব আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে একটু সাহায্য করবেন। যদি সাহায্য করেন, ইনশাল্লাহ আমি নতুন নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। নতুন না, তথ্য পুরাতনই, তবে আমি শুধু স্পেন না, আমি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র সম্পর্কে বেশ কিছু বই পুস্তক ইনশাল্লাহ পড়ার আল্লাহ তৌফিক দান করছে। অনেক তথ্য এরকম আছে যেগুলো মনে হচ্ছে যে সবাইকে আমার জানানো দরকার, বা জানাইলে অনেকে এখান থেকে উপকৃত হতে পারবে, এই জন্য এই ভিডিওটা করা। তো ছোট ছোট ভিডিও আকারেই ইনশাল্লাহ নিয়মিত আপডেট দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই কথাগুলো জানার, বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।